প্রতিবছর রমজান মাস আসলেই কুয়েতে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে আসে ভিন্নতা। মেনুতে যোগ হয় নতুন নতুন খাবার। ছোলা, পেঁয়াজু, জিলাপি, খেজুর, বেগুনি, আলুর চপ, হালিম, ফলের শরবতসহ বিভিন্ন বাংলা খাবারের পসরা নিয়ে বসেন বাংলাদেশি ব্যবসায়ীরা। সবকিছু মিলে কত টাকা দেবে? সব ধরনের ইফতার আইটেম থাকলেও এক জায়গায় থেকে যায় কমতি। নেই ঢাকা শহরের ইফতার বাজারের চিরচেনা হাকডাক, যা পোড়ায় প্রবাসের মাটিতে থাকা শ্রমিকদের মনকে। সানাবুট, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি এই ধরনের আইটেম আছে এবং কি রুটি সবজি এগুলা সব পাওয়া যায়। ইফতারি, বিরিয়ানি অনেক কিছু আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কাস্টমারও ধীরে ধীরে বাড়তেছে। বাংলাদেশের ইফতারি সবকিছু আছে, যেমন আলুর চপ আছে, বেগুনি আছে, মরিচ আছে, পেঁয়াজু আছে, বুট আছে, তারপরে জিলাপি আছে, তারপরে আছে আপনার তেহারি আছে, বিরিয়ানি আছে, বুনা খিচুড়ি সবকিছু আছে। পুরান ঢাকার মতো আমরা কুয়েতেও বিভিন্ন রকমের ইফতার সামগ্রী বানিয়ে থাকি। প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে এসব রেস্তোরাঁয় বাড়তে থাকে প্রবাসীদের ভিড়। খাবার নিয়ে পরিবারের সাথে ইফতার করার সুযোগ হয় না অনেকের, ফলে পছন্দের খাবার কিনে সহকর্মীদের সাথে নিয়ে ইফতার করাই হয়ে ওঠে প্রতিদিনের রুটিন। খুব সুন্দর ইফতারি বানানো হয়, বোট, জিলাপি, পাকুড়া, বেগুনি, আলহামদুলিল্লাহ মাঝে মাঝে কাচ্চি বিরিয়ানি হয়, অনেক অনেক ভালো লাগে খাইতে। এখন আমরা এখান থেকে ইফতারি নিয়ে যাই, যখন একটা দেশের একটা যে ইফতারি তৃপ্তিটা খেয়ে মজা পাওয়া যায়, এখান থেকে রাজবাড়িতে নিয়ে গেলে এটা খানাটা দেশের খানার মতো লাগে। কুয়েত সিটি সহ এর আশপাশের এলাকায় অনেক বাংলাদেশি প্রবাসীর বাস। তাদের কথা মাথায় রেখেই দেশীয় স্বাদের ইফতার নিয়ে প্রতি রমজানে হাজির হন রেস্তোরাঁ মালিকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।